তো বস, এখন আমরা কথা বলবো হইচইয়ের লেটেস্ট ওয়েব সিরিজ বীরাঙ্গনা নিয়ে, যেটা আজকে হইচইতে রিলিজ হয়েছে। শোয়ের পরিচালক নির্ঝর মিত্র। আমাকে যদি এক লাইনে বলতে হয়, আমি বলবো নির্ঝর মিত্রর প্রিভিয়াস কাজ অর্থাৎ ডাইনি বা তার আগে শিকারপুর, সেই কাজগুলো আমার খুব ভালো লেগেছিল। এই কাজটা বীরাঙ্গনা, এটার জন্য আমার মিক্সড টু ডিসেন্ট রিয়াকশন রয়েছে। প্রিভিয়াস কাজগুলো আমার এর থেকে অনেক বেটার লেগেছিল। এই কাজের মধ্যেও ভালো দিক রয়েছে, আবার কিছু খারাপ দিকও রয়েছে, আমরা সেটা নিয়ে আলোচনা করব। তবে তার আগে আপনাদের জন্য গল্পটা একটু করে বলে দিই। পরপর খুন হচ্ছে এবং ইনভেস্টিগেশন প্রপারলি হচ্ছে না। এবার ইনভেস্টিগেশনের দায়িত্ব পড়ছে সন্দীপটার যে ক্যারেক্টার, তার উপরে, এবং সে কিভাবে প্রত্যেকটা খুনের মধ্যে একটা মিসিং লিঙ্ক পাচ্ছে এবং এর পিছনে কে রয়েছে। আপনারা যদি প্রোমো দেখে থাকেন, সেখানে অনেক কিছু তারা কীভাবে করে দিয়েছে, সেটাই কি সত্যি না এর পিছনে আরও কিছু রয়েছে। এর থেকে বেশি জানতে হলে আপনাকে হইচইতে গিয়ে 7 এপিসোডের এই শোটা দেখতে হবে। শোয়ের পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে বললাম কিছু পজিটিভ দিকও রয়েছে, আবার কিছু নেগেটিভ দিকও রয়েছে। শোয়ের প্রথম যে পজিটিভ দিক সেটা হচ্ছে এর যে আইডিয়াটা, এর যে গল্পটা, সেই গল্পটা আমি বলবো ভালো। ঠিক আছে, সেটাকে যদি আরও সময় নিয়ে স্ক্রিন প্লে আরও শার্প করে বানানো যেত, এটা যদি একটা 10-12 এপিসোডের শো হতো, বা এখানে প্রত্যেকটা এপিসোডের ডিউরেশন যদি মোটামুটি 30-35 মিনিট হতো, তাহলে বিষয়টা হয়তো আরও জমতো। বাট এর যে আইডিয়াটা, এর যে প্লটটা, সেটা যদি আপনি পাকা মাথায় ভাবেন, তাহলে আপনার মনে হবে সেটা কিন্তু বেশ ভালোই ছিল। সেকেন্ড পজিটিভ দিক হচ্ছে এখানে পারফর্মাররা ভালো কাজ করেছে। হইচইয়ের বাদ বাকি যে কাজগুলো হয়, যে কাজগুলো ধরুন ভালো হয়ে গেল বা খুব ভালো হলো, তার বাইরেও তো একটা ক্যাটাগরি রয়েছে যেখানে আমরা বারংবার একই রকম কাজ দেখতে থাকি, তার থেকে এটা অনেক বেটার কাজ এবং পারফরমেন্সও অনেক বেটার। তো এখানে সন্দীপতার পারফরমেন্স ভালো এবং সন্দীপতাকে দেখতেও ভালো লাগে, এবং সন্দীপতা বাদ বাকি যেরকম ধরনের সিরিজ করে একই রকম, তার থেকে তো অনেক বেটার। আমার শিকারপুরেও তার কাজ ভালো লেগেছিল, এখানেও সে ভালো কাজ করেছে। প্রয়োজন হচ্ছে ভালো স্ক্রিপ্টের, ভালো ডিরেক্টরের, তাকে ভালো লাগে। এখানে নিরঞ্জনকে ভালো লাগে, নিরঞ্জনের ক্যারেক্টারটা এখানে স্পেস পেয়েছে এবং প্রোমো থেকেই সে প্রমিনেন্ট। তার ক্যারেক্টারের যেরকম অ্যাক্টিভিটিস, যেরকম তার ম্যানারিজম, যেরকমভাবে সে কথা বলে, তাকে ভালো লাগে। এখানে প্রতীক দত্ত আসার পরে শো একটা মজা তৈরি হয় এবং সে খুব ভালো করেছে, তার কমিক টাইমিং ভালো লাগে। এখানে যদি কথা বলি আদিত্য সেনগুপ্তর, তার চরিত্রটাও ডিসেন্ট, সে ভালো পারফরমেন্স দিয়েছে। অনির্বাণ বাবুর পারফরমেন্স এখানে ছোট জায়গায় ভালো। এই শোয়ের যে কমেডিটা আছে সেটা প্রচুর নেই, খুব সামান্যভাবেই রয়েছে, তবে পার্টিকুলার কিছু জায়গায় সেটা ওয়ার্ক করে যায় এবং মুডটাকে একটু হালকা করে। যেমন একটা জায়গা রয়েছে, প্রতীক দত্ত বলে যে নিজের মুখের গন্ধ শুকছে, এ কি চুমুটুমু খাবে নাকি, মানে ওই জায়গাটা আপনি হাসবেন। তো সেটা অল্পই আছে, ভালো আছে। শোয়ের যে ইমোশনাল যে অ্যাঙ্গেলটা, সেটা কিছু কিছু জায়গায় বেশ ভালো ওয়ার্ক করে, আবার কিছু কিছু জায়গায় সেটা একদমই ওয়ার্ক করে না। এবং আমার একটা জিনিস খুব ভালো লাগে এই শোয়ের ক্ষেত্রে, যেটা মানে আমি যদি উদাহরণ দিই, যেমন হচ্ছে মৃণাল মুরলী, এখানে হিরো এবং ভিলেন দুজনের যে পাওয়ারের সোর্সটা সেটা এক। এবার কার কি উদ্দেশ্য, সেটা কীভাবে ব্যবহার হচ্ছে, সেটাতেই ডিফাইন করে সে হিরো না ভিলেন। এবার এখানেও যদি দেখেন, আমি বেশি কিছু রিভিল করতে চাই না, হিরো এবং ভিলেন তাদের যে কোর কনফ্লিক্ট সেটা কিন্তু এক, এবং সেই যে বিষয়টা, ওই যে মূল বিষয়টা, সেটা কিন্তু বেশ বেশ ভালো। ঠিক আছে, এবং শোতে কয়েকটা এমন মোমেন্টস আছে যেগুলো ভালো ওয়ার্ক করে যায়। যেমন ওই অ্যাট্যাকের পরে যা গিয়ে বুঝিয়ে দেয় আমাদের বাড়ির ছেলেদের গায়ে হাত দিলে কি হয়, এরকম ধরনের ছোট ছোট কিছু জায়গা রয়েছে যেটা ভালো। শোয়ের যে ব্যাকগ্রাউন্ড স্কোর সেটা আমার ঠিকঠাক লেগেছে, তবে SVF এর গানের যে ব্যবহার সেটা খুব ভালো। এবার যদি নেগেটিভ দিক বলি, আমি নির্ঝর মিত্রর কাজ দেখতে বসেছি, আমি একবার দেখার জন্য বা ঠিক আছে দেখলাম এই জন্য বসিনি। ঠিক আছে, শোয়ের প্রথম যেটা নেগেটিভ দিক সেটা হচ্ছে এই শোটা নিয়ে খুব তাড়াহুড়ো করা হয়েছে। এই শোটা আমি প্রথমেই বললাম যে ডিউরেশন লাগতো, বিল্ড আপটায় ওই সময়টা দিতে হতো। মানে ফার্স্ট এপিসোডে সব কিছু এত ফাস্ট হচ্ছে, যেরকমভাবে একটা ইনসিডেন্ট ঘটলো, এই ক্যারেক্টার বিল্ড আপ পেয়ে গেল, অ্যান্টাগনিস্ট বিল্ড আপ পেয়ে গেল, পুরো বিষয়টা যেন ঝটপট ঝটপট হচ্ছে, সেটার জন্য সময় লাগে। ওই যে ঘটনাটা ঘটছে সেটা আমাদেরকে হন্ট করবে, সেই বিষয়টা এস্টাবলিশ হয় অনেক পরে, এবং আমার সেকেন্ড এপিসোড, থার্ড এপিসোড, ফোর্থ এপিসোডে সেটা অনেক বেটার লাগে। তো একটা রাশ ফিল হয় গোটা শোটা দেখার সময়। ইভেন শোটা যখন 6 নম্বর 7 নম্বর এপিসোডে চলে যায়, যখন হাই টাইম, তখনও মনে হয় যে শোটা যেন খুব তাড়াহুড়ো করছে, এই শোটা ব্রিদিং স্পেস ডিমান্ড করছে, এই শোটা একটু লেন্দি হতে পারতো। এখানে ইনফরমেশন খুব ফাস্ট আসছে, সেখানে খুব সহজেই যেন একের পর এক ক্যারেক্টার আসছে, তারা খুব সহজে অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে, তথ্য দিয়ে চলে যাচ্ছে, সেটার জন্য সময় লাগে, যেই সময়টা এই শোটা দেয় না, এবং সেটা খুব বড় করে একটা খামতি। সেকেন্ড নেগেটিভ দিক হচ্ছে এই শোতে ইন্টারোগেশনের যে পোর্শনটা রয়েছে, সেইখান থেকে না
এই শোটা ক্লাইম্যাক্স অবধি ওঠার কথা, কারণ সেখানে যখন একটা টুইস্ট আসছে আমরা অনেক কিছু অ্যাজিউম করি যে এরকম কিছু হবে, ওরকম কিছু হবে, কিন্তু বিষয়টা খুব ছোট পরিসরে খুব সহজবদ্ধভাবে জাস্ট হয়ে গেল। ক্লাইম্যাক্সটা জাস্ট চলে আসলো। ক্লাইম্যাক্সের পরেও তারা একটা ক্লিফ হ্যাঙ্গার দিয়েছে, সেটা পরে একটা বড় কিছু হতে পারে, বাট যেভাবে জিনিসটা আসে সেটা আমাদের খুব বেশি কিছু হাই নোট প্রোভাইড করতে পারে না। নির্ঝর মিত্রর কাজে যে রনেসটা, যে নতুনত্ব অ্যাপ্রোচটা থাকে সেটা থাকে না। নির্ঝরের ছবির যে মেকিং হয়, এখানে মেকিংটাও যেন বাদ বাকি সিরিজগুলোর মতো, মানে সেই মেকিংটাকে খারাপ আমি বলছি না, বাট সেটাকে ভীষণ ভালোও বলতে পারছি। দেখবেন বহু কাজে এই যে অ্যান্টাগনিস্ট সে প্রোটাগনিস্টকে চ্যালেঞ্জ করছে বা সামনে এসে বেরিয়ে যাচ্ছে, ধরুন না বিক্রম বেদা, ওই যে বিষয়টা ওটা দেখার একটা অদ্ভুত মজা আছে, যে আসছে ধরা দিচ্ছে কিন্তু পাজলটা সলভই হচ্ছে না। এবার এখানে একেই তো তাড়াহুড়ো হচ্ছে, একেই তো 7 এপিসোডের মধ্যে 20 মিনিট 17 মিনিটে শেষ করতে হবে, ওই মজাটা তো আলাদা করে নেই। ডিউরেশনে স্পেসে ছেড়ে দিন, ক্যারেক্টারাইজেশনেও যে ডেভেলপমেন্টটা দরকার ওই মজাটা ওয়ার্ক করার জন্য সেটা শুরু হচ্ছে, বাট কোথাও একটা গিয়ে মানে ওই কালীন ভাইয়ার বইয়ের ভাষায় গরম করকে ছোড় দিতে হো। ওভারঅল বীরাঙ্গনা এই কাজটার মধ্যে পোটেনশিয়াল ছিল ভীষণ ভালো হওয়ার, তবে কাজটা একটা ওকে ঠিকঠাক জায়গায় রয়ে গেছে। আশা করবো সেকেন্ড সিজনে গিয়ে জিনিসটা অনেক বেটার হয়ে গেল, দেখার সেটা হয় কি না। তবে এই কাজটা আমার মনে হয় আরও বেটার হতে পারতো আর কি। আর যেরকম সিরিজ হামেশাই আসতে থাকে ওর থেকে এটা বেটার কাজ, ডেফিনেটলি বেটার কাজ। তবে ওই যে বললাম পরিচালকের থেকে এক্সপেকটেশন সেটা অনেক বেশি, তার কারণ তার প্রিভিয়াস কাজগুলো সব ভালো ভালো কাজ আর কি। দেখার পরবর্তী সময় তার কাজ কেমন হয়। এবং এই শোতে একটা আইকনিক ছবি তলোয়ারের একটা সিনকে তারা রিক্রিয়েট করেছে, যারা দেখেছো কমেন্ট বক্সে জানিও কোন সিনকে তারা হোমাজ দিয়েছে। তো এই ছিল আজকের ভিডিও, ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।